হ্যালো, হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ব্লার করবে এবং এইচডি কোয়ালিটি করবে। তো এই ভিডিওটি আমি ফটোশপ সিসি 2022-এ করব। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে ছবিটা ব্লার করব সেটা হলো এই ছবিটা। এই ছবিটাকে আমরা আজকে ব্লার করে দেখাবো তোমাদেরকে। তো ব্লার করব এই ছবিটাকে। তো এই ছবিটাকে আমরা ড্র্যাগ করে ফটোশপে ছেড়ে দিচ্ছি। ফটোশপ সিসি 2022 ওপেন হচ্ছে ফটোশপটি। দেখো আমাদের কিন্তু ফটোশপটি ওপেন হয়ে গেছে। এই লেয়ার বক্সে আমাদের কিন্তু একটা লেয়ার আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওকে, তো এই লেয়ারটিকে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করব। তার জন্য কন্ট্রোল জে করব। কন্ট্রোল জে করার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে লেয়ার 1 কপি বলে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারটির উপরে আমরা কাজ করব এবং দ্বিতীয় লেয়ারটি এটিকে আমরা লক করে দেব। তো প্রথম যে লেয়ারটি রয়েছে লেয়ার 1 কপি, এটিতে কাজ করব। এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ওপরে অপশন বারে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটি রয়েছে, এটি ক্লিক করব। এটি ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আর একটা ডাইরেক্ট একটা পেজে নিয়ে এসেছে। এটা কিন্তু ওই টুল বার গুলোও নেই, এখানে অপশন বারও আলাদা, টুল বার গুলোও আলাদা। তো এরপর যেটা করব আমরা অপশন বারে দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট সাবজেক্ট বলে একটা অপশন আছে, এটা ক্লিক করলাম। সিলেক্ট সাবজেক্ট এটা কিন্তু নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে বা মুছে ফেলে। এরপর আমি একটি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি, সেটা তোমরা চাইলে আই বাটনে গিয়ে দেখে আসতে পারো, ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একবারে নিখুঁত ভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এর মধ্যেও তবু একটা একটা জায়গায় সিলেক্ট থাকে না, সেগুলোকে আমরা ম্যানুয়ালি ভাবে সিলেক্ট করব। দেখো দেখতে পাচ্ছ আমাদের হাতের এখানে কিন্তু আমাদের মুছে মানে সিলেক্ট হয় না। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো কিভাবে সিলেক্ট করছি। এই ভিউটা এখানে ভিউটা তোমরা অনিয়ন স্ক্রিন দিতে পারো, ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারো, ওভারলে দিতে পারো, যা কিছু একটা দিতে পারো। তো আমি ওভারলেটা দিয়ে রেখেছি, ওই জন্য আমরা এখন দেখছি। তোমাদের যেটা যা থাকবে তোমরা সেটা দেখবে। তো এরপর আমরা যেটা করব দেখতে পাচ্ছ প্রপার্টিস বারের নিচে একদম নিচে চলে আসবে আপ টু বলে অপশন আছে। এটা কিন্তু লেয়ার মাস্ক যেন থাকে, সিলেকশন বা অন্য কিছু যদি থাকে সেটা না করে লেয়ার মাস্ক রাখবে এবং ওকে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাস্কিং হয়ে গেছে লেয়ারটা, দেখতে পেয়েছো? তো এরপর তবুও যদি বাই চান্স ধরো সিলেক্ট যদি না হয়, তবুও অল্ট বাটন টিপে এই মাস্কিংটার উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমাদের কেমন সাদা কালো হয়েছে। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, দেখতে পাচ্ছ এখানটা সিলেক্ট হয়নি। ওকে, তো এর জন্য আমরা এখানটায় আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেন সাদা এবং ফরগ্রাউন্ড যেন কালার কালো থাকে। ওকে, এরপর আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করে নেওয়ার পর দেখো আমাদের কিন্তু ব্রাশটা অনেক বড় আছে, আমরা ছোট করে দিচ্ছি। অনেক ছোট করতে হবে, থার্ড ব্র্যাকেট টিপে টিপে তোমরা ছোট করে নিতে পারবে, তোমাদের প্রয়োজন মতো অনুযায়ী তোমরা সাইজ করে নিতে পারবে। এবং এখানে ঘষলাম, দেখো আমাদের কিন্তু এটা উঠে গেছে, চলে গেছে, কালো হয়ে গেছে। ওকে, ওটা নাহলে ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে ছিল। তো এরপর যেটা করতে হবে, আমরা লেয়ারটি সিলেক্ট আবার ক্লিক করলাম, ওটা উঠে গেছে। তো এরপর আমরা কন্ট্রোল মাইনাস করে মাইনাস করছি ছবিটিকে। তো এরপর যেটা করব, এই যে দ্বিতীয় নম্বর লেয়ারটি যেটা রয়েছে এটাকে আমরা আবার একটা কপি লেয়ার করব। তার জন্য কন্ট্রোল জে টিপলাম। কন্ট্রোল জে টিপে আমরা কিন্তু প্রথমকার লেয়ারটা যেটা রয়েছে, যেটা শুধু সাবজেক্ট আছে, দেখতে পাবে, দেখো দেখো শুধু সাবজেক্টটা আছে। ওকে, মডেলটি আছে শুধু। আর এটা হচ্ছে মডেল প্লাস ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে ব্যাকগ্রাউন্ড শুধু বানাতে হবে। দেখতে পাচ্ছ, দেখো তুমি চোখগুলো বন্ধ করলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। দেখতে পাচ্ছ, এই দেখো এটা কিন্তু আমরা শুধু ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এটাকে আমরা ব্লার করব। ওকে, তো তার জন্য কি করব, ওপরটি সিলেক্ট করে লক করে দেবো এবং দ্বিতীয় নম্বর সিলেকশনটা এটা লক করে দিলে কি হয়, এটা কিন্তু আর কাজ হবে না, নড়াচড়া করবে না। এবং দ্বিতীয় নম্বরটি সিলেক্ট করার পর আমরা এদিক থেকে ল্যাসো টুলটি সিলেক্ট করব। ল্যাসো টুলটি সিলেক্ট করার পর এই মডেলটির চারিদিকে কিন্তু আমরা একটা বর্ডার দেওয়ার চেষ্টা করবো বা বর্ডার দেবো। ওকে, তো বর্ডারটি দিলে এখান থেকে আমরা সাবজেক্টটিকে মুছে ফেলবো। ওকে, তার জন্য আমরা এটাকে সিলেক্ট করবো। তো যতটা করা যায় ততটাই করছি আমি। দেখো আমাদের কিন্তু সাবজেক্টটার চারিদিকে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এরপর যেটা করব, আমরা এদিক থেকে এডিটে চলে যাবো, এডিটে ফাইল, তারপর এডিটে গিয়ে ফিলে গিয়ে দেখতে পাচ্ছ আমাদের যেমন আছে, কোনো সেটিংস কিন্তু চেঞ্জ করার কিছু প্রয়োজন নেই, শুধু ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মডেলটি হাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ মডেলটি হাওয়া হয়ে গেছে এবং এই সিলেকশনটি উঠানোর জন্য কন্ট্রোল ডি টিপে। তো এরপর যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করব।
তার জন্য ওপরে দেখতে পাচ্ছ ফিল্টার, এই 3D এর পাশে ফিল্টার, সিলেক্টের পাশে ফিল্টার, ফিল্টারে গিয়ে ব্লার, ব্লারে গিয়ে লেন্স ব্লারে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম ভাবে ব্লার হলো। এরপর ওকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এবং আমাদের মডেলটি চোখটা বন্ধ আছে এবং চোখটাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মডেলটি শুধু আছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। কত ইজি। তো এরপর আমরা যেটা করব, এর সঙ্গে খাপ খাইবে মানে কালারটা ম্যাচ খাওয়াতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, এটাকে একটা কালার দেবো, সুন্দর কালার দেবো। তো কালার দেওয়ার জন্য আমরা এই যে মডেলটির কালারটা যেটা সাবজেক্টে রয়েছে, সেই সাবজেক্টের মডেলের কালারটাতে গেলাম এবং লকটা তুললাম এবং নিচে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট এ ফ্লোর অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম এবং কালার লুকআপ আছে, কালার লুকআপে ক্লিক করলাম। কালার লুকআপে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ আমাদের প্রপার্টিস বার। তো আমরা প্রপার্টিস বার থেকে এদিকে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে 3 স্ট্রিপ ডট লুক এটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কালার ফিল হয়ে গেছে। তো এরপর আমাদের দেখতে পাচ্ছ 4টে লেয়ার রয়েছে, 1 2 3 4টে। এই 4টে লেয়ারকে আমাদেরকে একত্রিত করে একটা লেয়ারে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে করব, আমরা কন্ট্রোল টিপে একটা একটা করে সিলেক্ট করতে পারো তোমরা, বা উপরটি সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায় নিচেটি শিফট টিপে নিচেরটি সিলেক্ট করলে সবকটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এরপর যেটা করব, কন্ট্রোল ই টিপলে দেখো সব কটা কিন্তু লেয়ার একত্রে হয়ে গেছে। ওকে, এরপর যেটা করব, ছবিটিকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে চলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে তোমরা তো অবশ্যই সবাই জানো যে কিভাবে সেভ করতে হয়। এক্সপোর্ট অ্যাজ থেকে এক্সপোর্টে যাও, এক্সপোর্ট থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবে। তো আমি ডেস্কটপটি সিলেক্ট করলাম এবং এখানে আমাদের একটা নাম দিয়ে দিলাম মডেল বলে। তো মডেল বলে নাম দিয়ে দিলাম, সেভের টাইপ পিএনজি অটোমেটিক নিয়ে নিয়েছে এবং সেভ করে দিলাম। তো দেখো আমাদের কিন্তু ছবিটা সেভ হয়ে গেল, কত সহজে, তাই না? ইজি ব্যাপার। যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা ব্লার করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ছবিটা দেখো কত সুন্দর ব্লার হয়ে গেছে, কোনো কিছু ফাটে না ছবিটা। দেখতে পেয়েছো? তো ছবিটা ছিল এরকম আর হলো এরকম। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকতে একটা লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি এবং পরবর্তীকালে কীরকম তোমাদের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।